এগরোলের দোকান থেকে সুজিত বসু 10,000 কোটি টাকা মালিক হলেন কি করে, প্রশ্ন তুললেন অর্জুন সিং। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার কলকাতার একাধিক জায়গায় হানা দেয় ইডি। রাজ্যে দমকল মন্ত্রী সুজিত বসু সল্টলেকের অফিস সহ রেস্তোরাঁয় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারীরা। এই তল্লাশি অভিযান নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন, বাম আমলে সুভাষ চক্রবর্তীর সঙ্গী থাকালীন সুজিত বসুর একটা এগরোলের দোকান ছিল। এখন সুজিত বসু কমপক্ষে 10,000 কোটি টাকার মালিক। সুজিত বসু এত বিপুল সম্পত্তির মালিক হলেন কি করে, তা নিয়েই প্রশ্ন তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তার কথায়, সুজিত বসুর কোনো ব্যবসা নেই, অথচ তিনি এত টাকার মালিক হলেন কি করে। তার দাবি, গ্রেপ্তার করে এদের সম্পত্তি বাজেয়াপ্ত করা উচিত। অনেক লেট করছে দুয়ারে ইডি পৌঁছাবার, তো আমার মনে হচ্ছে রাস্তায় মনে হচ্ছে হেঁটে আসছে। সুজিত বোস বেসিক্যালি একটা রোলের দোকান করত, সিপিএম যখন করতো একটা রোলের দোকান ছিল, এগরোল যেটা যাকে বলা যায় না, সুভাষবাবুর সঙ্গে যখন ছিল এগ রোলের দোকান ছিল। এখন সুজিত বোস খুব কম হলে 10,000 কোটি টাকা মালিক আছে। তো এই যে উত্থান, কোনো ব্যবসা করে না, কোনো ব্যবসায় নেই, হঠাৎ এমন কি হলো, সমস্ত নয়নজলিকে ভরাট করে বিক্রি করে দিল। তো এই উত্থানের মধ্যে ইডি কি হেঁটে হেঁটে এলো? এদিকে তো ওখানে ডাইরেক্ট প্লেন থেকে নামা উচিত ছিল। এর আগে ইডি এসছিল, তারপরেও কিছু হয়নি 24 সালে। এখন তো আবার আজকে ইডি এসছে, জানি না। তো ইমিডিয়েট এইসব লোককে তো অ্যারেস্ট করে এদের প্রপার্টি জব্দ করা দরকার। শুধু অ্যারেস্ট করলে হবে না, এদের ফার্স্ট কাজ হলো এদের প্রপার্টি জব্দ করা। কেন এরা কোনো অঙ্কেতে দেখাতে পারবে না কি এদের রোজগারের রাস্তাটাকে, মানে কারো 10% রোজগার বাড়ে, কারো 20% বাড়ে, এর 1000% রোজগার বেড়েছে। বিজেপি নেতা অর্জুন সিং এর অভিযোগ, স্কুল এবং পুরসভা নিয়োগে মদন মিত্র, সুজিত বসু এবং পার্থ ভৌমিকরা নেক্সাস হিসেবে কাজ করেছে। এরা স্কুল কিংবা পুরসভায় নিয়োগে চাকরি বিক্রি করেছে। দুর্নীতির মামলায় তদন্ত চলছে। ওর সবার যখন ও ভাইস চেয়ারম্যান ছিল তখন ও এদিকে কামারহাটি, ওই মদন মিত্র, এরা একটা নেক্সেস ছিল। পার্থ ভৌমিকের নেক্সেসটাই পুরো চাকরিটাকে বিক্রি করেছিল। স্কুলের চাকরি, পৌরসভা চাকরি, এগুলো এরাই বিক্রি করেছে। তো এরা এদের এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি, এটাই নিয়ে অনেক মানুষের মতন আমারও প্রশ্ন। তার দাবি, পুকুর কিংবা নয়নজলি ভরাট করে এবং নিয়োগ দুর্নীতি করে এরা হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। এগরোলের দোকান থেকে আর সুজিত বসু হাজার হাজার কোটি টাকার মালিক। ভরাট করে যেভাবে ও জমি বিক্রি করে, এই পৌর নিয়োগে দুর্নীতি করে, স্কুলে দুর্নীতি, এইসব নিয়ে হাজার হাজার কোটি টাকা ওর দুর্নীতি আছে। বলছি যে বললেন হেঁটে আসছে কেন সিডিকে? আমি জানি না, আমাদের গাড়ি খারাপ হয়ে যেতে পারে। ইডির গাড়ি খারাপ হয়েছে, তাই জন্য ওখানে পৌঁছতে লেট হচ্ছে। কেন এদের তো না ধরাটাই মানে একটা মানুষের একটা ফেথ নষ্ট হয়ে যায়। আমি দেখেছি সেন্ট্রাল এজেন্সির উপরেও মানুষের একটা ফেথ নষ্ট। সবাই জানে সুজিত বোস চোর আছে। আপনি ওই এলাকার যে কোনো লোককে জিজ্ঞেস করবেন, একটা লোক এগরোল থেকে কি করে হাজার হাজার কোটি টাকা মালিক, একটা পরিবার সিমেন্ট বালি বিক্রি করে কি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে তাদের পয়সা জমা হয়েছে। সিমেন্ট বালির ব্যবসা একটা পরিবার কিভাবে বিদেশে হাজার হাজার কোটি টাকা জমা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পদ্ম শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি ফ্যামিলি হাজার হাজার কোটি টাকা কী করে রোজগার করলো মাত্র সরকার আসার জন্যে। যে লোকটা সিমেন্ট বালু একটা দোকানের, আপনার পাড়ায় তো একটা গোলা আছে, আমাদের পাড়ায় গোলা আছে, তাদেরকে জিজ্ঞেস করুন তো তাদের কী রোজগার আছে। বেশিরভাগ সময় দেনাই থাকে।